আসসালামু আলাইকুম। রান্না করছি। রান্না করতে করতে প্রিয় ফলোয়ারের কমেন্টের উত্তর দিচ্ছি। একজন ভাইয়া না আপু কমেন্ট করেছে, গ্যাসের চুলার খরচ কম না কারেন্টের চুলার খরচ কম, এই চুলাটার খরচ কি কম? আমি তো মনে করি গ্যাসের চুলার থেকে এই কারেন্টের চুলার খরচটা কম, রান্নাও সুন্দর হয়। এই যে আমি রান্না করি, কোনো অসুবিধা নাই। তো কচুর শাক রান্না করছি আজকে। কচুর শাকটা আমি সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে তারপরে রসুন পেঁয়াজ তেলের উপর ভেজে তেলানি দিলাম। তেলানিটা দিলাম, দিলে এই তেলে দিলে খেতে সুস্বাদু হয়। এর মধ্যে এই যে পাতলা ভাব রয়েছে, পাতলা ভাবটা দূর করার জন্য আমি এখানে চালের গুঁড়া কিছুটা দিয়ে দিব। চালের গুঁড়াটা দিলে পাতলা ভাবটাও চলে যাবে, আঠালো জাতীয় খেতে অনেক মজা লাগবে। আমি মাঝে মধ্যে কাজের মেয়েটাকে দিয়ে কচু শাক নিয়ে কচু শাক ঘন্ট করি, খুবই ভালো লাগে খেতে। এই যে চালের গুঁড়া আনা হয়েছিল, শেষ হয়নি, প্যাকেট ধরে আমি ভালো করে মুখটা এঁটে রেখে দিয়েছিলাম। কিছুটা শাকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে যেন শাকের সঙ্গে চালের গুঁড়াটা একদম মিশে যায়, বোঝা না যায় যে আমি এর ভিতরে চালের গুঁড়াটা দিয়েছি। দেখতে যেমন দারুণ, খেতেও সেমন দারুণ, খুবই ভালো লাগে। রুটির সঙ্গে খেতে তো আরও মজা লাগে। আমি কিছুটা রেখে দেই, ওইটা সকালে রুটি দিয়ে খাই, খেতে খুবই ভালো লাগে। চুলাটা কেনা হয়েছিল, এক ধারছে রান্না করছি, কোনো অসুবিধা নাই আল্লাহর রহমতে। রান্নার পরে চুলাটা পরিষ্কার করে মুছে রেখে দেই। আমার কচু শাকটা প্রায় হওয়ার পথে। মনে মনে আল্লাহকে বলি, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করো। সবাই ভালো থাকেন, সুস্থ